আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেড চিলি সসের রেসিপি। শুধুমাত্র রসুন আর শুকনো লঙ্কা দিয়েই কিন্তু এই রেড চিলি সসটা তোমরা বানিয়ে ফেলতে পারবে খুব সহজে, আর অনেক দিন সংরক্ষণও করতে পারবে। সকল টিপস সহ এই রেড চিলি সসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন রেসিপিতেই কিন্তু আমাদেরকে এই রেড চিলি সসটা দিতে হয়। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই একটা বলে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি আমি একটা রসুন, খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা প্যান গরম করে এর মধ্যে 1 চা চামচের মতো তেল আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি, যেন নিচে থেকে একদম লেগে না যায়। এখন রসুন আর এই শুকনো লঙ্কাটাকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে আমি 10 টাকার শুকনো লঙ্কা নিয়েছি আর এর সাথে একটা রসুন দিয়েছি বড় সাইজের। সবকিছুকে কিন্তু প্রথমে আমি একটু ভাজা ভাজা করে নিব, আর তারপরে এখানে জল দিয়ে দিব। আর তেলের পরিমাণটা এখানে আমি খুবই অল্প দিয়েছি, তবে তোমরা যদি চাও আরও একটু বাড়িয়ে দিতে পারো। আর আমি মরিচটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ জল লাগবে ততটুকু পরিমাণেই দিয়ে দিয়েছি, প্রায় 2 কাপের মতো দিয়েছি জল। এখন সবকিছুকে একটু নেড়েচেড়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। মরিচ আর রসুনটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু একবারে বেশিও দেওয়া যাবে না, আবার একবারে কমও দেওয়া যাবে না। এমন পরিমাপে জলটা দিতে হবে যেন মরিচ আর রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর মাঝখানে কিন্তু আমি একটু খুব ভালোভাবে নাড়াচাড়াও করে দিচ্ছিলাম যেন নিচে থেকে লেগে না যায়। তারপরে যখন অল্প একটু জল থাকবে সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। আর আগে থেকে কিন্তু আমি মরিচ ব্লেন্ড করেছিলাম, এর জন্য জারটা হচ্ছে লাল আছে। আর এই তো এখন উপর থেকে মরিচ আর রসুনটাকে আমি ঢেলে দিচ্ছি, আর সঙ্গে যে জলটা আছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিব। আর তারপর আমি এখানে দিয়ে দিব প্রায় 2 চা চামচের মতো চিনি, হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে দিব লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস, আর 1 থেকে 1.5 টেবিল চামচের মতো দিব ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ভিনেগারটা দিলে কিন্তু সসটা অনেক দিন ভালো থাকে। আর যদি সারা বছর ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিনেগারটা স্কিপ করতে পারেন। সবশেষে এখানে ভিনেগারটা দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এই তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা কাচের জারে অলরেডি কিছুটা ভরেও নিয়েছি, আর বাকিটা দেখাচ্ছি। এই যে দেখেন ঘনত্বটা ঠিক এরকম হবে। আপনারা যদি চান যে আরও পাতলা করবেন তাহলে কিন্তু এখানে ভিনেগারের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সসটা একদমই নষ্ট হবে না, ভালো থাকবে। আর এই সসটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। অনেক রেসিপিতেই কিন্তু এই রেড চিলি সসটা লাগে, তাই চেষ্টা করেছি সকল টিপস সহ এই সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই।